शुभ सकाल बंधुरा आज के निये आसलाम आबार एक मिनी ब्लग भिडियो। आमी पिंकी और आमार এই मिनी ब्लग भिडियोते तोमादेर अनेक अनेक स्वागत जानाई। तो भिडियोटा शुरू करेছিলাম आमी बिकाल थेके और दिनटा छिलो मंगलबार, कारण এই যে কর্তামশাই সাথে আছে যে आज तो छुटी তাই সারা দিন বাড়িতে আছে আর সারা দিন তো অনেক কাজকর্ম করেছি। তারপরে যে বিকালবেলা একটু বেরিয়েছি ছেলে মেয়েকে নিয়ে, পাশেই রাস্তা দিয়ে হাঁটছি আর একটা জিনিস দেখাই, কি সুন্দর দৃশ্য দেখো। সত্যি আমি যদি ঘরের থেকে আজকে না বেরোতাম না, এত সুন্দর দৃশ্যটা কিন্তু চরম মিস করে যেতাম। আর দেখো কি দারুণ লাগছে মাঠটা, আর সূর্যাস্তের ছবিটা তো আলাদাই একটা জিনিস দেখলাম আমি আজকে, কারণ প্রত্যেক দিন ঘরে থাকি এই সময়টাতে এই জিনিসটা কিন্তু দেখা হয় না। যদিও আমাদের গ্রামেই বাড়ি মাঠের পাশে, কিন্তু কম দিনই আসা হয় মাঠে। আর তারপরে এই যে কুল গাছ দেখে ছেলে মেয়ের বায়না কুল পেড়ে দাও, কুল কিন্তু এখনো হয়নি দেখেছো তো, তবু ওরা তো খাওয়ার জন্য নয় খেলার জন্য পারতে বলছে। যাই হোক ছেলে মেয়ের বায়নাতে একটু রাখতে হবে। তারপর আমি চলে গেলাম একটু মাঠে দু একটা ভিডিও করবে বলে, কিন্তু কি জানো তো আমার মোবাইলের নেটই শেষ হয়ে গেছিলো, তাই কোনো ভিডিওই করতে পারলাম না। ওই একটু ঢং করে হাঁটাচলা করলাম আর কি। আর তারপরে এই যে আমরা যেখানে যাব ছেলে মেয়েও যাবে, ওদেরকে বললাম যে তোমরা ওই দিকটায় বসে থাকো, আমি একটুখানি মাঠের মাঝখানে ভিডিও করে আসি, কিন্তু ওরাও শোনেনি, ওরাও চলে এসছে। তারপর দেখলাম না সন্ধ্যা তো হতেই আসলো, তো চলো এবার বাড়ি যাই, কারণ বাড়ি গিয়ে সন্ধ্যা দিতে হবে, আবার পড়তে বসাতে হবে, পরীক্ষা আছে তো সামনে। আর ছেলে মেয়ে স্কুল থেকে এসছে, খাওয়া দাওয়া করেই মাঠে নিয়ে এসেছি, একটু ওরা রেস্ট করেনি, আবার পরীক্ষা সামনে ওদেরও একটুও শান্তি নেই গো। এই স্কুল থেকে এসছে 4টের সময়, এসে খাওয়া দাওয়া করেই নিয়ে এসেছি মাঠে। তো এখন চলে যাব, গিয়ে আবার হাত মুখ ধুয়ে পড়াতে বসবো। আর আজকে আমি একটু এই টাইমটা বেরিয়েছি, কারণ এই যে তোমাদের দাদাভাই পাশে আছে সাথে আছে, তার জন্যই বেরোনো হয়েছে। তাছাড়া একদম মাঠে আসা হয় না, ওই যেদিন ছুটি থাকে মানে মঙ্গলবার করে যেদিন তোমাদের দাদাভাইয়ের ছুটি থাকে সেই দিন একটু মাঠে আসি, একটু ফটো তুলি, একটু ভিডিও করি, কিংবা ছাদে ভিডিও করি, কিংবা কোথাও চলে যাই। এই একটা মাত্র দিনই হয়, কিন্তু সকাল থেকে এত পরিশ্রম করেছি দুজনে মিলে যে আর ভিডিও বানাতেও ভালো লাগছিল না। তো তারপর চলে গেলাম বাড়িতে। আর দেখেছো কত আনন্দ পেয়েছে, এইটুকু বেরিয়েছি তাতেই কত আনন্দ। বাপরে তোমরা পড়তে বসে কি করছো গো? হ্যাঁ পড়তে বসে কি করছো তোমরা? ব্রেক বাবান, ব্রেকফাস্ট তো সকালে হয় বাবান। হ্যাঁ তো দেখো বন্ধুরা, পড়তে পড়তে সব ক্লান্ত হয়ে গেছে, ক্লান্ত মানে খিদে পেয়ে গেছে, তো তার জন্য এই যে চলে এসছে হচ্ছে গরম গরম কফি। ও টোস্টটা তুলে দাও, দেখো পড়ে গেছে, বিস্কিট আর ছোট প্রাণের টোস্ট। তো এই প্রাণের টোস্টটা খেতে খুবই ভালো লাগে নাকি, তোমাদের দিদি ভাইয়ের বক্তব্য। হ্যাঁ প্রাণের না, নামটা মনে নেই। আচ্ছা আচ্ছা, কি অবস্থা দেখো, সব বই বিছিয়ে রেখেছে, ওদিকে মেয়ের এদিকে ছেলের। হ্যাঁ আমি খাবো না, আমি জানো না দুধের কোনো জিনিস খাই না, আমল দুধের হলে খেতাম, গরুর দুধের না, তাই না বাবা? তো চলো, এই যে এনার্জি নিচ্ছে ম্যাডাম, তো তাড়াতাড়ি এনার্জিটা নিয়ে নাও। আচ্ছা ঠিক আছে, আজকে তো একটু তাড়াতাড়ি পড়তে বসে গেছে না, অনেক তাড়াতাড়ি পড়তে বসে গেছে। তো তোমার ছেলে মেয়ে দেখা যাক পারফর্মটা কতটা করে। এই যে দাঁত উঠিয়েছে, তো দাঁত দেখাচ্ছে, আগে মুখ থেকে ওটা বার করো বাবা। রুহি মাম তাড়াতাড়ি, কিন্তু যত তাড়াতাড়ি বসেছো তত তাড়াতাড়ি কিন্তু পড়া করতে হবে আজকে, ঠিক আছে? তাড়াতাড়ি পড়ে নাও, কারণ স্কুল থেকে এসে রেস্ট করোনি আজকে। হ্যাঁ ঠিক আছে। পড়া শেষ করার পর এই যে মেয়ে একটু নাচের প্র্যাকটিস করছে, একদম সময় পায় না। এদিকে স্কুল, প্রাইভেট পড়া এসব করতে গিয়ে নাচ খেলা এগুলো ধীরে ধীরে আস্তে আস্তে যেন বন্ধ হয়ে যাচ্ছে, একদম সময় মেনটেন করে কিচ্ছু করতে পারছি না। তো যাই হোক মেয়ে বললো মা আমার আজকে পড়া হয়ে গেছে, আর ভালো লাগছে না, আমি একটু নাচ করব, স্কুলের প্রোগ্রামে আমি নাম দিয়েছি, আমি নাচ করতে চাই। তো আমি বললাম আমরা তো টাইমই পাই না প্র্যাকটিস করার, তো চলো এখন একটু প্র্যাকটিস করো। তো অনেকটাই রাত হয়ে গেছে, আবার রাতের খাবার দাবারও করতে হবে। তো এই যে প্র্যাকটিস করছে, আর তোমাদের দাদাভাই ওইদিকে আটাটা মাখছে,
বললো যে তুমি পড়াও, যা করছো করো, আমি তোমাকে আজকে একটু হেল্প করি। সকাল থেকেই তো হেল্প করছে আর একটু হেল্প করছে, ওই যে দেখেছো আটা মাখামাখি করছে। আর এই যে মেয়ে একটুখানি নাচ প্র্যাকটিস করছে, তার মধ্যেও ছেলে এসে একটু মাঝে মাঝে ডিস্টার্ব করে দিয়ে যাচ্ছে। যখনই দিদি নাচ করে কিংবা গান করে যাই করে, ও এসে একটু দুষ্টুমি করে দিয়ে যায়। তো এই যে মেয়ের খুব শখ নাচের, নাচ প্র্যাকটিস করছে, প্রোগ্রাম করবে তার জন্য। তারপর রান্নাঘরে গিয়ে দেখি তোমাদের দাদাভাই অলরেডি রুটি করা শুরু করে দিয়েছে। ও বললো আজকে তোমার ছুটি, আজকে তুমি পড়িয়েছো, সারাদিন আমার সঙ্গে অনেক কাজ করেছো, রাতের এই কাজটা কিন্তু আজকে তোমাকে আর করতে হবে না, আমিই করে দিচ্ছি। তো শুনে তো মনটা ভীষণ খুশিও হয়ে গেল, কিন্তু খারাপও লাগছে, কারণ আজকে তো কর্তামশাইয়েরও একটা ছুটির দিন, তাকে আবার বাড়ির এত কাজ করিয়ে নিচ্ছি। ও আবার মনে মনে কি ভাববে কি জানি। তো যাই হোক, ও কিন্তু কখনো কিছু ভাবে না, সবসময় আমার পাশে একটু হেল্প করে দেওয়ার চেষ্টা করে, কারণ ও চায় যে আমরা সবাই মিলে যত সুন্দর করে সময় কাটাতে পারি একটু, তার জন্যই আমাকে একটু হেল্প করে, আমার পাশে থাকার চেষ্টা করে, যাতে একটু আমি সময় বের করতে পারি। তো যাই হোক, আমাদের এই ব্লগ ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। আর তোমাদের দাদাভাইকে তো তোমরা অনেক অনেক ভালোবাসা দাও, আমার থেকে অনেক অনেক বেশি। সত্যিই গো, এই মানুষটা অনেক বেশি ভালোবাসা পাওয়ার যোগ্য। আমি কতটা ভালোবাসতে পেরেছি জানি না, কিন্তু তোমরা কিন্তু অনেক ভালোবাসা দিয়েছো এই মানুষটাকে, তার জন্য তোমাদের অনেক 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 ধন্যবাদ। তোমরা শুধু এইটুকুই চেয়েও এই মানুষটা যেন সুস্থ থাকে, ভালো থাকে, সব সময় যেন আমাদের পাশে থাকে, আর এইভাবেই আমাদের ভালো রাখতে পারে। কারণ সবার কপালে কিন্তু এরকম মানুষ জোটে না, বলো। আমি অনেক ভাগ্য করে এরকম মানুষ পেয়েছি জীবনে। আর এই যে দুষ্টুটা এদিকে খেলা করছে। তো এই ছিল ছোট্ট একটি মিনি ব্লগ ভিডিও আমাদের। কেমন লাগলো গো তোমাদের অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে একটু কমেন্ট করো না গো, আমার ভীষণ ভালো লাগে কমেন্টগুলো পড়তে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দেখা হবে আবার পরবর্তী ভিডিও নিয়ে হাজির হয়ে যাব।